আসসালামু আলাইকুম। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? ভালো আছি। যাক, আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে। আপনার নামটা জানতে পারি? হ্যাঁ, মোহাম্মদ দিলওয়ার। মোহাম্মদ দেলোয়ার হোসেন। সুন্দর একটি নাম আপনার, চমৎকার একটি নাম আপনার। তবে একটি কথা বলতে আমি বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি প্রচণ্ড একটি সাহসী মানুষ। হ্যাঁ, সত্যি আপনি যে প্রচণ্ড একটি সাহসী মানুষ সেটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো যেহেতু আপনি একজন সচেতন মানুষ এবং একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে শুরু হয়ে গেল বড়াকাঙ্ক্ষিত সেই তৃতীয় বিশ্বযুদ্ধ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সাহেবের মৃত্যু দিয়ে অনেকেই বলছে এই বিশ্বযুদ্ধ নয়, এটা বিশ্ব মরণ যুদ্ধ। অনেকেই বলছে এই পৃথিবীর বুকে ছোট খাটো একটা কেয়ামত ঘটে যাবে এবং অনেকেই বলছে এই পৃথিবীর মানব সম্পদগুলির চরম থেকে চরম, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। তো এই যে এত কিছু হবে, আসলে এতে করে লাভটা কার হবে আর ক্ষতিটাই বা কার হবে, আর এর জন্য দায়ীটাই বা কে হবে? এর জন্য দায়ী হলো ট্রাম্প। আর লাভটা হবে ইরানে। লাভ হবে ইরানে। যেহেতু খুব সুন্দর করে আপনি খুব সাহসিকতার সহিত কথাটি বললেন যে লাভটি হবে হচ্ছে ইরানে আর হচ্ছে ক্ষতিটি হবে হচ্ছে ট্রাম্পের। তো আসলে আপনার কি দেখে বা কোন আইডিয়াতে আপনার মনে হলো? কারণ আমার আইডিয়া এটাই যে রাশিয়া আছে, জি 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 চীন আছে, জি উত্তর কোরিয়া আছে। জি, এই তিনটা দেশ ওর সঙ্গে থাকলেই সাকসেসফুল। ইনশাল্লাহ সাকসেসফুল হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সত্যি যে আপনি একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি আলোচনা করেছেন। আমি আশা করব আপনার এই সাহসী কথাটি ও গুরুত্বপূর্ণ কথাটি বিশ্বের মুসলমানদের হৃদয়ে গেঁথে যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।